সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 15 সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যমুনায় জামাতের 5 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা পরিকল্পনার কাজ শুরুর দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি নাকি জামাত, নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কি ভাবছে এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের উপর হামলার অভিযোগে মোহাম্মদ রায়হান নামে শিবিরের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ফরিকা গ্রামের মোহাম্মদ আবুল কালামের ছেলে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, বুধবার দুপুরে থানায় ঢুকে ছাত্র হত্যার ঘটনায় জড়িতদের ছবি ও ভিডিও ধারণ করার সময় পুলিশ বাধা দিলে রায়হান পুলিশের উপর হামলা করে। পরে তাকে আটক করা হয়। বাংলাদেশ জামাতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়েব চৌধুরীর দাবি, রায়হান সময় কলেজ শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামাতের কোনো পদবিতে নেই। এদিকে গুমসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনী 15 জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে। তিনি বলেন, তাদের স্টাডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন, এই অথরিটি কারা কর্তৃপক্ষের, অর্থাৎ সরকারের। কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি অন্যকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছেন সরকার। ধারণা করা হয় সেই কারাগারে একই কর্মকর্তারা রাখা হতে পারে। অতিরিক্ত কারা পরিদর্শক কর্নেল মোহাম্মদ তানভীর হোসেন বিবিসি বাংলাকে বলছেন, আদালত থেকে তাদের সেনানিবাসের সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন। তাদেরকে নতুন বাসে আনা হয়েছে এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ তাদের কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। তবে সেনা কর্মকর্তারা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সারওয়ার হোসেন বলেন, ওই সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করছে। তারা নির্দোষ এবং সেটি আদালতে প্রমাণ হবে। যারা অপরাধ করেছে তারা ভারতে পালিয়ে গেছে। দিকে যমুনায় জামাতের 5 সদস্যের প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে জামাতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। আজ সন্ধ্যা 6টার দিকে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামাতে ইসলামী প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। জামাতে নভেম্বরে গণভোট, পিআর আনুপাতিক প্রতিনিধি পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে সমমাননা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলন নেমেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আসে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণের দাবি জানিয়ে এসেছেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তায় মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পরিণত হয়েছে। আজ দুপুরে রংপুর জেলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী সহ নানা পেশার মানুষ অংশ নেন। এ সময় উত্তরের ওই বৈষম্য মানি না, মানব না, সবার ব্যাপক সবাই পায়, আমার বেলায় বাজেট নাই, তিস্তা পারে কান্না আর না আর না এবং ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিউর রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতে ইসলামের মহানগর কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজি, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান, ইমরাদ আহমেদ প্রমুখ। এদিকে বিএনপি নাকি জামাত নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কি ভাবছে এনসিপি? বাংলাদেশের আগামী রাজনীতি নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা সমালোচনা চলছে দেশের রাজনীতিতে। বিশেষ করে গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্র দলের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপি অথবা জামাতের নির্বাচনী জোট বা কোনো আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। এ নিয়ে দল দুটির সাথে এনসিপির আনুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামাত, কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে বিএনপি ও জামাত দুইটি জোটের সাথে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাব কষাচ্ছে দলটি। দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে জামাতের সাথে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া। অপর আরেকটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার। এ নিয়ে দুইটি দলের সাথেই অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে। তবে দলটির কোনো কোনো নেতার মত বিএনপি বা জামাত কোনো জোট না গিয়ে একক কিংবা এনসিপির নেতৃত্বে আলাদা জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়া। এনসিপির একটি সূত্র বলেছে, যদি শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উৎস গঠনের ব্যাপারে ঐক্যমত তৈরি হয় তাহলে কোনো জোট ছাড়াই এককভাবে নির্বাচনে অংশ নিতে পারে এনসিপি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছেন, আমরা কারো সাথে জোটে যাচ্ছি নাকি বা এককভাবে নির্বাচন করব সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। আমরা পরিস্থিতি বিবেচনা করছি। এনসিপি গঠনের পর থেকেই এনসিপির সাথে জামাতে ইসলামী এক ধরনের সখ্যতা দেখা গিয়েছিল। এর বিপরীতে বিএনপির সাথে এক ধরনের বই সম্পর্কও দেখা গেছে, কিন্তু সম্প্রতি জুলাই সনদ স্বাক্ষর ঘিরে জামাতের সাথে এক ধরনের টানাপোড়েনের তৈরি হয়েছে এনসিপির, যা স্পষ্ট হয়ে গত রোববার এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপি যদি তাদের জনপ্রিয়তা যাচাই করতে চায় তাহলে দলটির উচিত এককভাবে নির্বাচনে অংশ নেওয়া। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, এখন এনসিপি যদি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে চায় তাদের কৌশল হওয়া উচিত এককভাবে নির্বাচন করা, তবে চাইলে তারা দুই এক জায়গায় আসন সমঝোতাও করতে পারে।